আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক কিনা? এ মুয়াজ্জিন মসজিদের ভিতরে আযান দেয় আর কই ঘুমের চেয়ে নামাজ ভালো। কেমনে তুমি ঘুমাও আর মুসলমানের সন্তান দাবি করো? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি অজু করে নামাজ পড়তে লেগে যাও। নবীজি বেনামাজের শাফাআত করিবেন না। ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ঠিক কিনা? একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে স্বামী ঘুরবে বিবির পিছে, বিবি স্বামীর আগেতে। তেমন কঠিন বিনেতে, তেমন কঠিন বিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেয়। ওই দিক দিয়া বড় নামের সাহাবী নিজের সন্তানকে দাফন করে। ও পৃথিবীর জমিনে যার সন্তান মারা গেছে সে বুঝে কত কষ্ট লাগে। মুসলমান গো, পৃথিবীর জমিনে বাবার সবচেয়ে ভারী জিনিস কি? বাবার কাঁধে সন্তানের লাশ। কত যুবক দুনিয়া থেকে চলে গেছে, বাবা কান্না করতে করতে দাফন করেছে। এরকম আছে না নাই? জোরে কন। ও মুসলমান, তখন মুসলমান বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে কয়েকজন মানুষ নিয়া তার সুন্দর করে জানাজার ইমামতি করলেন, তার সুন্দর করে দাফন করলেন। দাফনের পর মদিনার দিকে হাঁটতে শুরু করে। অন্যদিন দুজন যাইতেন, আজকে একা 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 মদিনার দিকে হাঁটে হাঁটে আর কান্না করে, সন্তানের জন্য কান্না করে। মসজিদে নববীর ভিতরে আমার নবী পয়গম্বরে আরবি ইমামতির ভিতরে দাঁড়ায়া গেলেন। ফজরের ইমামতি নবী শেষ করলেন। বড় রাদিয়াল্লাহু তাআলা একটা কন্যারে বসিয়া বসিয়া ফুফায়া 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 কান্না করে। নবীজি ডাক দিয়া কয়, বড় রে কেন কান্না করো? আর আমার সাহাবী কই? আল্লাহু আকবার জোরে বলো। আমার সাহাবী কই? আমার ছোট্ট সাহাবী কই? বলো না কই আমার ছোট্ট সাহাবী কই? এমন সময় বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আরো বেড়ে গেলেন, আরো বেড়ে গেলেন। ডাক দিয়া কও, গো পয়গম্বর, আমার ছোট্ট সন্তান তলঘার দুনিয়ায় না। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, ঠিক কিনা? আজকে তুমি যাবে চলে সব কিছু সারিয়া, মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া,
নামাজ রোজা সব হারাইলা দুনিয়ার লাগিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরা গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তার জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তার জনমের লাগিয়া। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীটা কান্দে, চোখের পানি ছেড়ে কান্না করে। নবীজি ডাক দেখো সাহাবী কাঁদো কেন বলো না, আমার সাহাবী ছোট্ট সাহাবী কই, মায়ার নবী রহমতের নবী সাহাবীর কান্না দেখা নবীজিও কান্দে, সাহাবায়ে কেরামও কান্না করে। ডাক দিয়া কও গো পয়গম্বর, আমার ছোট্ট সন্তানটা রাত্রেবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি ডাক দেখো সাহাবী রে কই, লাশ কই? গো পয়গম্বর, তার একটা ওসিয়ত ছিল। কি ওসিয়ত? তারা যেন রাত্রেবেলা দাফন করি। শুধু তা নয়, সে যখন মারা যাবে আপনার নবীরে যখন না জানানো হয়। কেন রে কেন? আমি নবীরে জানাইলে কি সমস্যা? ডাক দিয়া কো নবীজি গো, আপনার জানাইলে সে এমন একটা কথা বলছে, আপনি যদি তার কথা শুনিয়া আমার বাড়ির দিকে রওনা হন, তখন কাফের মুশরিকরা আপনারে গালাগালি করবে, পাথর মারবে, ডিলা মারবে, বেইজ্জতি করবে সুযোগ পাইয়া। এই জন্য নিষেধ করছে আপনার জানানোর জন্য। আমার নবী কই এখন কই? আমি তার রাত্রে বেলায় দাফন করে দিয়েছি। নবীজি চোখের পানি করে, আবার মিসকি মিসকি হাসে, আবার কান্না করে। সাহাবী সালমান ফারসি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কান্না করেন আবার মিসকি মিসকি হাসেন, কারণ কি? নবীজি ডাক দেখো সাহাবীরা, তোমরা তো দেখো না, তোমরা তো দেখো না, আমি নবী দেখি। আমার সাহাবীটার এত ফেরেশতা তাকে স্বাগতম জানানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এইটা দেখে আমি হাসি, আবার কান্না করি, তার দুঃখের জন্য আমি কান্না করি। আমার সাহাবী তো আর মদিনায় যাবে না, আমি নবীর কাছে আর যাবে না, আমি নবী তো আর তারে দেখব না, এই দুঃখে আমি কান্না করি। ওরে নবীর উম্মতের দল, আজ থেকে ওয়াদা করো, যেই বেঈমানেরা, যেই নাস্তিকেরা, যেই মুরতাদেরা আমার নবীর বিপক্ষে কথা বলবে, আমি দল বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, সরমনাই বুঝি না, উজানি না, ও মুসলমান সোনাগান্দা, রাইবাড়ি, ফুরফুরা, সিঙ্গুলা, বানিয়াপাড়া কিচ্ছু বুঝি না। নবীর বেঈমানের বিপক্ষে সকলে একমত। কারা কারা রাজুরে হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ সব ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন। মুসলমান আর অল্প সময় আছে, হ্যাঁ আসে না, ওই হেসে তারা মার বনিয়ত করছে। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, মুসলমান পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা গুণের অধিকারী, তাকে অনুসরণ করো। আমার মায়ার নবী রহমতের নবী যখন ইহুদির বাড়ির দিকে যায়, হঠাৎ করে তাকায়া দেখেন ইহুদির বাড়ির দরওয়াজার ভিতরে তালা লাগানো, তালা লাগানো। নবীজি কান্না করতে, মনে আসেনি কথাটা? তা কার কার মনে নেই হাত তোলেন। যারা পরে আইছেন মনে না থাকারই কথা, ঠিক কিনা? এই পরে তো মানুষ বেশি হয়, স্বাভাবিক কথা। যে মাহফিলে তাবারুক বেশি, এই মাহফিলে মানুষ বেশি, কথা কয় না? বুড়া হুইয়ে রয়েছে, বুড়িরে কয় কেছে ঠান্ডা তো কয়, যদি হুনি দিয়া লাইছে শুধু ঠেলা দিবি, কথা কয় না? শুয়ে রয়েছে তো, কানটাতে এমনি বালিশটা সরাই রাখছে। যদি হুনে মাইকে দিয়া লাইছে রে, এমন দৌড় যে দিব, লুঙ্গি যে কইটাই আল্লাহ জানে, কথা কয় না? দৌড় দিয়ে হাজির।
এই তাবারক তো পামুই ইনশাআল্লাহ, কিছু কথাও নেই না, কথা কয় না ঠিক নি, কিছু কথাও নিয়ে যাই। আল্লাহ সব ভাইকে কবুল করুন, কথা মনে আছে তো ইনশাআল্লাহ। সাহাবাই কারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা একা তার বাড়িতে যায়েন না, আমাদেরকেও সাথে নিয়ে যান। আমার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমরা মনে করেছো আমি নবী তোমাদের উপর ভরসা করে চলি? না না, আমি আল্লাহর উপর ভরসা করে চলি, কারণ আমার পক্ষে কেউ থাকা লাগবে না। যিনি আছেন তিনি আমার আল্লাহ, যিনি আছেন তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। আল্লাহ তাআলা যদি কারো পক্ষে থাকে, আল্লাহ তাআলা যদি কারো পক্ষে থাকে, দুনিয়া তার জন্য চলা যথেষ্ট হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমতের নবীর কাছে ইহুদি হাজির হয়। ওগো পয়গম্বর, প্রথমবার দাওয়াত দিলাম, ভাইগা গেলাম, আবার আপনার দাওয়াত দেই, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন কিনা? রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলে, সাহাবীরা শুনো, ইহুদি আমার দাওয়াত দিছে, দাওয়াত দিয়া প্রথমবারের মতন বাইগা গেছে, আবার ইহুদি আমার দাওয়াত দেয়, আমি আবার তোমার দাওয়াত গ্রহণ করলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ও ইহুদি, যতবার দাওয়াত দিবা ততবার তোমার দাওয়াত আমি গ্রহণ করব। ইহুদি আবার দাওয়াত দিয়ে চলে গেলেন। নবীজি ইহুদির বাড়ির দিকে রওনা হয় দাওয়াত খাওয়ার জন্য, তার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আবার কাছে তার গেটের সামনে যখন যায়, আবার দেখে গেটের ভিতরে তালা লাগানো, তালা লাগাই ইহুদি ভাইগা গেলেন। দুইবারের মতন, দ্বিতীয়বারের মতন ইহুদি পলাইলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে মদিনায় রওনা হয়। সাহাবায়ে কেরাম কয়, হুজুর আবার বুঝি ইহুদি ভাইগা গেছে? কহা, আবার ইহুদি চলে গেছে দাওয়াত দিয়া। আমার মায়ার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন বসে আছে। কিছুদিন পর আবার ইহুদি হাজির হইয়া গেলেন। সাহাবায়ে কেরাম দাঁড়ায়া গেলেন, এখন মারমু, এখন তোমার উপর আঘাত করমু, দাওয়াত দাও আর বাইগা যাও। কই পাইছ? কথা কয় না, দাওয়াত দাও আবার বাইগা যাও। মসজিদের ইমাম সাহেবরে যদি কেউ একবার দাওয়াত দেয়, দ্বিতীয়বার দাওয়াত দেয়, বাইগা যাইব, তাহলে বাইগা গেলে মসজিদের ইমাম সাহেব কমিটি লইয়া ফিটাইব। কথা কয় না, ঠিক নি, কথা কন না কেন? কমিটি নিয়ে পিটাইব। ওরে নবীর উম্মত, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও ইহুদি ভাই, তুমি আমারে বুঝি আবার দাওয়াত দিতে আইছো? হা হুজুর, দাওয়াত দেমু। আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেননি? যতবার দিবি ততবার গ্রহণ করমু, আমি নবী কষ্ট পাবো না। ইহুদি নবীর দাওয়াত দিয়ে চলে গেলেন। ঠিক পরের দিন আমার রহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বর ইহুদির বাড়ির দিকে রওনা হয়। দূর থেকে তাকায়া দেখে ইহুদি তার ঘরের দরওয়াজায় দাঁড়ানো। আল্লাহু আকবার, জোরে বলো। ঘরের দরওয়াজায় দাঁড়ায় আছে ইহুদি, ঘরের দরওয়াজায় দাঁড়ায় আছে। দেখে কোন সময় জানি মায়ার নবীর আগমন হবে, এই অপেক্ষায় ইহুদি দাঁড়ায় আছে। ইহুদি দাঁড়ায় আছে, আমার মায়ার নবী আস্তে 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 ইহুদির বাড়ির দিকে আসতেছে। ইহুদি দূর থেকে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আগে আমার সালাম গ্রহণ করেন, আগে আমারে মাফ কইরা দেন। রাসূলকে মাফ কইরা দিলাম। ইহুদিরে কি হইছে সমস্যা? ওগো নবীজি, আপনি তো আমারে চিনেন নাই, আমি তো আসলে ইহুদি না। ইহুদির বড়রা কেমন? আমি একজন তাওরাতের কিতাবের আলেম। আল্লাহু আকবার, জোরে বলেন। তাওরাত কিতাব পড়ি, তাওরাত কিতাব পড়ি মুসলমান। এই কোরআনটা হাতে নিয়া আবার মনে হয়ে গেলেন তাওরাত কিতাবের আলেম। তাওরাত কিতাবের আলেমের দাম বেশি না কোরআনের আলেমের দাম বেশি? রাস্তে কইলেন কেন? জোরে কন, কোন আলেমের দাম বেশি? তুমি জোরে কও না কা, আরো জোরে কও। তুমি মনে করো তুমি কোন লাগতো না নাকি? আরো জোরে, আরো জোরে। কিসের কিসের? কোরআনের। কোরআনের কোন মুমিনের জবান দিয়া যদি একবার কোরআন উচ্চারণ হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় 40টা নেক দান করে। জোরে কোন কোরআন, আরো জোরে কোরআন। এই কোরআনকে মনে করেছো এটা কোরআন সাধারণ বই না, মুসলমান না। ইতিমধ্যে শুনলাম একদল বেঈমানেরা ওয়াজের প্যান্ডেলে বলে ওযু ছাড়া নাকি কোরআন ধরা যাইব। না, মুসলমান না, না মুসলমান না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ আকবার কয় না রে, কোথায় কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ভুল পাবে কোরআনে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ভুল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া রক্ষা পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তো চির মুক্তির ডাক এ যে মহাবাণী, জোরে বলেন কার কালাম? আস্তে কেন হয় যুবকরা বলেন কার কালাম? এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। গড়ে কিনবা তুমি রাষ্ট্রে বলো ঠিক কিনা? এ রাষ্ট্র চলবে কোরআন দিয়া। আলেম উলামারা রাষ্ট্রকে কোরআন দিয়ে চালানোর জন্য কতই না বক্তব্য দিয়েছে। যারাই দিয়েছে তারাই অথবা জেলখানার মেহমান হয়েছে, যারাই দিয়েছে জেলখানার ভিতরে মারছে, যারাই দিয়েছে মুসলমান বেঈমানদের হাতে তাদেরকে পরাজিত করা হয়েছে, তাদেরকে বেইজ্জতি করা হয়েছে। এই কোরআন দিয়া রাষ্ট্র চলবে। কারা কারা চাই দুটা হাত তুলে আল্লাহকে দেখাও। নারে রাসালাত ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আলো করে করে যাবো। এ মুসলমান বলতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র চললে অবশ্যই বাংলাদেশের উপরে শান্তি আসবে। ঠিক কিনা জোরে বলো? শুধু তা নয়, যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে বেঈমানেরা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চললে চুরি করা যাবে না, রাস্তার গম চুরি খাইব কে? কোরআন দিয়ে রাষ্ট্র চললে এলাকার ভিতরে শান্তি আসবে, দেশের ভিতরে শান্তি আসবে, রহমত আসবে। আলেম উলামারা একের পর এক হকের কথা বলতেই পারবে। আর আলেম উলামারা জানে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে এই বাংলাদেশের উপরে অনতিবিলম্বে ইসলাম কায়েম হয়ে যাবে। মুসলমান বেঈমানেরা চিন্তা করেছে কোরআনকে কিভাবে সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে দেওয়া হোক, কোরআনকে কিভাবে সরিয়ে দেওয়া হোক। তারা জানে কোরআন যদি দূরে থাকে মুসলমান অতি তাড়াতাড়ি মুসলমানকে ধ্বংস করা সম্ভব। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু না, মুসলমান না, কোরআন আছে, বাংলাদেশে ইসলাম আছে। কতক্ষণ? আর কোরআন কি ধ্বংস করা সম্ভব আছে কারু? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু, আবার আল্লাহ বলেন অবশ্যই লাহাফিজুন, আবার লাম তাকিদ দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই কোরআন আমি নাজিল করেছি, কোরআন আমি হেফাজত করব। কোনো বেঈমান কোরআনের উপরে আঘাত করতে পারবা না। কত বড় বড় বেঈমানেরা কোরআনকে বেইজ্জতি করার চেষ্টা করেছে, পারে নাই, সব ধ্বংস হয়ে গেছে। কোরআন আছে, থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল ইহুদি ডাক দিয়ে কয় ওগো মায়ার নবী, আমি তো ইহুদি না, আমি এমন একজন আলেম, আমি তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবের হাফেজ। ওগো পয়গম্বর, আমি চেয়েছি তাওরাত কিতাবের ভিতরে পাইলাম যে আখিরি নবী হবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তাওরাত কিতাবের ভিতরে পাইলাম বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তার নাম মুহাম্মদ। আমি খুঁজে খুঁজে দেখলাম আপনার নাম মুহাম্মদ, আপনার
আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার মায়ের নাম আমেনা। তবে হ্যাঁ, তাওরাত কিতাব যখন পড়ি, তাওরাত কিতাবের ভিতরে পাইলাম আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হবে, তার চরিত্রটা এত ভালো হবে, তার যত বেশি কষ্ট দিবে সে তত বেশি দোয়া করব। সুবহানাল্লাহ জোরে খন। আরেকটা কথা মনে হয়েছে, নবীজি একদিন এক ইহুদির থেকে কিছু টাকা ধার নিছে। ইহুদি ভাই, তুমি কিছু টাকা আমার ধার দাও। নবীজি ধার নেওয়ার পরে নবীজি বললেন, আগামী শুক্রবার তোমার টাকা আমি পরিশোধ করে দেব। ইহুদি কই, মনে থাকবে তো? কই, ইনশাআল্লাহ মনে থাকবে, আগামী শুক্রবার তোমার টাকাটা পরিশোধ করা হবে। পয়গম্বর আরবি যখন চলে গেলেন, ইহুদি ঠিক বৃহস্পতিবারে নবীজির দরবারে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক গর্দান মুবারকের ভিতরে রুমাল ছিলেন, রুমাল ইহুদি পিছন থেকে রুমাল এত জোরে টান দিছে, ডাক দিয়া কয়, পয়গম্বর ও মুহাম্মদ, টাকা আনতে মনে থাকে কি দিতে মনে থাকে না? নবীজির চেহারাটা এইভাবে রুমাল দিয়ে চিপ পরিয়া নবীজির চেহারাটা লাল হয়ে গেছে, চোখটা রক্তবর্ণ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়াইয়া গেলেন, তার গর্দান ফালাইয়া দিব। আমার মায়ের নবী কো, দাঁড়াও ওমর, দাঁড়াও, না না, দেখি না কে এসেছে। নবীজি পিছন দিকে তাকায়া দেখে পাওনা দাঁড়াইছে, পাওনাদার। নবীজি কো, পাওনাদার আসছো, বসো। আর আমরা এরকম গর্দানটা ফালা তার, তুই আমার গলার ভিতরে আঘাত দিছি, কুত্তুর টিয়া দিবে কাটারে, তুই না মেরে দিস। কথা কয় না, এ কথা কয় না, ঠিক নি? দোকানদারের ভিতরে বাকি খায়, বাকিওয়ালা বাকি দোকানদারের ভিতরে খায়। যখন মুসলমান টাকা দিতে না পারে, নগদ খায় অন্য দোয়ানে, বাকি খায় তার দোয়ানে। আমার একটা ছোট্ট একটা মুসল্লি আছে, ছোট্ট নাম হামিম। তিনি কি করেছেন, আমি দেখি একদিন খাতা লইয়া গেছে, দোয়ানে বাকি খাইতেছে, লিখে আনছে। হঠাৎ করে দেখি আরেক দোয়ান থেকে আইসক্রিম আনছে, আইসক্রিম। আমি কইলাম, হামিম রে, ওই দোয়ান থেকে আইসক্রিম আনলে কি রে, এই দোয়ান থেকে নিলে না কি রে? হুজুর জানেন না, এই দোয়ানও খাই খাতা দিয়া, এই দোকানে খাই টাকা দিয়া। কথা কয় না, টাকা হইলে অন্য দোকানে যাও। দোকানদার যখন সালাম দেখ, ওয়ালাইকুম সালাম না কয়, দেন দেন দেন। কথা কয় না, টাকা দেন দেন দেন। হে, টাকা পাওনা থাকলে দিতে চায় না। আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন যখন নবীজির এইভাবে গলার ভিতরে রুমালটার টান দিলেন, চিপ পরে নবীজির সুন্দর চেহারাটা লাল বর্ণ হয়ে গেলেন। সাহাবী ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে দাঁড়ায়া গেছে, ইহুদির গর্দানটা ফালাইয়া দেব। এহু নবীজি ডাক দেখো, ওমর না না না, এটা পাওনাদার আসছো, বসো। কেন আসছো? এই মুহাম্মদ টাকা আনতে মনে থাকে, দিতে কি মনে থাকে না? নবীজি কই, ও ইহুদি ভাই, টাকা দেওয়ার কথা তো শুক্রবার, আজকে তো বৃহস্পতিবার, তুমি আজকে কেন আসলা? এমন সময় সাহাবী উমরের রসুল ডাক দিয়া কয়, উমর, তোমার কাছে কিছু টাকা আসেনি? কহা, আমার কাছে আছে, তারে দিয়া দাও। আবার তাকে দিয়ে তুমি দমক দিছো, জরিমানাও কিছু দিয়া দিবা। এহুদি যখন এই কথা শুনলেন, এহুদি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা লাগবে না, আমি আপনারে পরীক্ষা করলাম, দেখলাম আপনার চরিত্রটা কেমন। ও পয়গম্বর, আপনি যে এত সুন্দর চরিত্র আমারে দেখাইছেন, ইচ্ছা করলে আপনি আমারে মারতে পারতেন, আপনি আমার চরিত্রটা দেখাইয়া এই মুহূর্তে আপনি আমার কালেমা পরে মুসলমান বানায়া দেন। ইহুদি ডাক দিয়া কো, পয়গম্বর, আমি তাওরাতের আলেম, তাওরাত কিতাবের ভিতরে পাইছি আখির নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাট যিনি হবেন, তার চরিত্রটা এত ভালো হবে, তার যত বেশি কষ্ট দিবে সে তত বেশি তার জন্য বদদুয়া না করে দোয়া করব। আমি আপনার দাওয়াত দিলাম, প্রথমবার দাওয়াত দিলাম, বাইগে গেলাম, দ্বিতীয়বার দাওয়াত দিলাম, বাইগে গেলাম, তৃতীয়বার দাওয়াত দিলাম, বাইগে গেলাম। আমি আপনার পরীক্ষা করে দেখলাম, দেখি আপনি আমার কি বলেন। আপনি আমার ধমক দেননি, না না, যতবার দেখলাম ততবার আপনি আমার শান্তির দোয়া করলেন। ও গো নবীজি, এই মুহূর্তে আপনি আমারে কালেমা পরে মুসলমান বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। গো নবীর উম্মতেরা হয়ে
রাজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তোরাবে রোজ হাসরের ময়দানে ঠিক কিনা জোরে খান ও চারটা গুণের অধিকারী তার অনুসরণ করো এক নাম্বার যার চরিত্র ভালো ও দয়ারা এলাকার যুবক ভাই মুরব্বী বাবারা উচ্চ আওয়াজে বলেন সবচেয়ে চরিত্র ভালো কার আরে জোরে কোন সবচেয়ে চরিত্র ভালো কার যার চারটা গুণ তার অনুসরণ করো এক নাম্বার যার চরিত্র ভালো দুই নাম্বার যে বেশি সুন্দর সুবহানাল্লাহ কোন যে বেশি কি সুন্দর আপনি তো সুন্দর আমিও সুন্দর আমার মুখের ভিতরে মুরকার গুড় গন্ধ ঠিক নি আমার বগলের নিচে মুরকার গুড় গন্ধ আর আমার নবী যখন হাসি দিতেন তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে নূর বের হইতেন আমার নবীর মায়ার নবীর বগলের নিচে সুন্দর মেশকের গেরান কইতো ওরে নবীর উম্মত আপনার চুল আর আমার নবীর চুল মুবারক আপনার দাড়ি আমার নবীর দাড়ি মুবারক আমার নবীর পায়খানা মুবারক ওরে নবীর উম্মতের দল যে বেশি সুন্দর তার অনুসরণ করো তার অনুসরণ করো পৃথিবীর জমিনে নবীর চাইতে সুন্দর এত মানুষ আর নাই মুসলমান যার চেহারা দেখা কাফেররা কালেমা পড়ে মুসলমান হইতেন সময় কম সময় নাই সংক্ষেপে বলি দুই নাম্বার যে বেশি সুন্দর তিন নাম্বার যে বেশি ধনী সুবহানাল্লাহ কোন যে বেশি কি যে বেশি ধনী মুসলমান আমার নবী তো 7 দিন পর্যন্ত না খেয়েছিলেন আমার নবী কেমনে ধনী হয় হ্যাঁ সংক্ষেপে বলি কিতাবে বর্ণনা করেন বিদায়ের হজের সময় আমার মায়ের নবী কিতাবে পাওয়া যায় একটা নয় দুইটা নয় 100 উট কুরবানি করেছে আমার নবী ধনী কিন্তু মুসলমান নবী যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড়টারে স্বর্ণ বানাইয়া আমারে দিয়া দেন আল্লাহ দিয়া দিত ওরে নবীর উম্মত মায়ার নবী রহমাতুল লিল আলামিন এটা চান নাই দুনিয়া চায় নাই আখিরাত চেয়েছে উম্মতের মায়ায় অনবরত কান্না করেছে এক নাম্বার যার চরিত্র ভালো দুই নাম্বার যে বেশি সুন্দর তিন নাম্বার যে বেশি ধনী চার নাম্বার যে বেশি বুজুর্গ যখন সুবহানাল্লাহ এ বুজুর্গ বুঝুননি বুজুর্গ বুজুর্গ কারে কয় যার দোয়া কবুল হয় কথা কয় না যার যার কি হুজাইছে যার কি হয় দোয়া আলহামদুলিল্লাহ তাবারুক আইতে আছে চিন্তা করেন নিন চলে এই চিন্তা করা যেত না আস্তে আস্তে আলহামদুলিল্লাহ জোরে খান এক নাম্বার যে বেশি চরিত্র ভালো দুই নাম্বার যার যে বেশি সুন্দর তিন নাম্বার যে বেশি ধনী এমন কোন কোটিপতি নাই হজের সময় 100 উট কোরবানি করে আমার নবীজি 100 উট কোরবানি করেছে তিন চার নাম্বার যে বেশি বুজুর্গ নবীর চাইতে বুজুর্গ আর কে হইতে পারে আমার নবী যখন হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে ঠিক কিনা জোরে বলেন ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ পর্যায়ে নিয়ে যাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী এমন সাহাবী জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার মায়ার নবীর দরবারে কান্না করে নবীজি ডাক দেখ আবু হুরায়রা কেন তুমি কান্না করো আবু হুরায়রা কেন তুমি কান্না করো বলো আবু হুরায়রা ডাক দেখো নবীজি আমার মা কালেমা পড়ে মুসলমান হয় নাই প্রতিদিন যখন আপনার দরবার থেকে আমি মায়ের দরবারে যাই মা আমারে গালাগালি করে মারধর করে আর কই যাও মুহাম্মদ কেডা বন্ডের কাছে যাইও না মিথ্যা নবীর কাছে যাইও না এই বলে আমারে গালাগালি করে আমারে মারধর করে দুঃখ নাই তবে মনটার ভিতরে দুঃখ আজকে আমার মা আপনারে গালি দিয়েছে আপনারে ভণ্ড বলেছে এই জন্য আমি কান্না করি গো পয়গম্বর একটু আপনি হাতটা তুললে একটু দোয়া করেন না আল্লাহ নি আমার মারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয় আল্লাহ নি আমার মারে দিনের পথে কবুল করে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা এখন আমি হাত উঠাবো দোয়া করব আবু হুরায়রার মার জন্য দোয়া করব আবু হুরায়রার মার জন্য আল্লাহ হেদায়েত দান করে নবীজি এইভাবে হাত উঠাইছে এই হুজুর কি বেজান এইভাবে রসুল হাত উঠাইছে হঠাৎ করে আবু হুরায়রা দৌড় দিছে এই রসুল হাত তুলছে আমিও তো হাত তুলমু না দৌড় দেমু
তখন আমি আমিন বলবো, আর আবু হুরায়রা দৌড় দিছে। সাহাবায়ে কেরাম এইভাবে ধরলেন, আবু হুরায়রা রসুলের সাথে হাত তুলে আমিনে না বলবা, তুমি কেন দৌড় দিলা? আবু হুরায়রা ডাক দেখো, সাহাবীরা রে, তোমরা বুঝো না, বুঝো না, আমি জানি রসুল হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হবে না। ঠিক কিনা জোরে কও। দুআই খাস্তাম বদর গাহি ইলাহি হায়াতে দৌলতে ইলমি দরাজি তুহি কাদর জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাদার। আল্লাহ আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। चिक्कार दिया बोलें अल्लाहु আকবার। ও নবীর উম্মত, আবু হুরায়রা দৌড় দিছে। আমি জানি রসুল হাত তুলবে, দোয়া কবুল হইয়া যাইব। দেখি আমার মার কি অবস্থা, এই জন্য দৌড় দিছে। আবু হুরায়রা দৌড় দিছে, যাইয়া ঘরের সামনে ডাক এইভাবে টোকা দেয়, ফাকরা ইল বাব, হাদিসের ভিতরে এসেছে কোরআন রাকিকা, আস্তে করে টোকা দেয়। আবু হুরায়রার মা ডাক দেখো, বাবা আসছো, মুহাম্মদের দরবার থেকে মনে হয় আসছো, নবীর দরবার থেকে আসছো, একটু দাঁড়াও, আমি তোমার দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা কয়, হায় রে, দোয়া তো কবুল হয়ে গেছে। আমার মা তো অন্য সময় ধমক দিত, ধমক দিয়ে আমারে বলতো, কেন আইছ, যা মুহাম্মদের দরবারে যা। আর আজকে বলতেছে একটু দাঁড়াও, আসতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। মা দেখি পানির শব্দ, পানির শব্দ, গোসল করতেছে, গোসল করে আবু হুরায়রা দাঁড়ায় আছে। আস্তে করে যখন ঘরের দরওয়াজা খুললেন, খোলার পরে কো, মা কি কো, মারবা না? কো, না রে মারবো না, তোর এত গালাগালি করি, মুহাম্মদের দরবার সারস না, আজকে দেখমু মুহাম্মদরা কেমন আর মুহাম্মদরা কেমন, একটু দেখমু, নে আমার নিয়ে যা, মুহাম্মদের দরবারে নিয়ে যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে মুহাম্মদের দরবারে যায়। নবীর চেহারা দেখা ওই মা ডাক দেখো, হুজুর আমার ছেলের মতন আমারও কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আরে নবীর উম্মতের দল সব চাইতে বুজুর্গ যে, তার অনুসরণ করো, অর্থাৎ নবীর চাইতে বুজুর্গ আর কেউ হইতে পারে না। যত বড় বড় আল্লাহওয়ালা দেখো, নবীর নিচে না উপরে। আস্তে করেন কোন সুরে গান, খাজা মাইনুদ্দিন চিশতি নবীর নিচে না উপরে। আরে আরেকটা কথা মনে হয়েছে বলমুনি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই দিনের দাওয়াত দিলেন, বুজুর্গ মানুষ, লক্ষ লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হয়। একদিন মার কাছে যায়, মা গো, আমার একটা খবর আছে, সুখবর। কি সুখবর? আমার হাতে লক্ষ লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। মা কয়, তোর বুজুর্গি না, আমার বুজুর্গি। কোনা কেমনে? আমার বুজুর্গি, আমার কেরামত দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোনা আমার বুজুর্গি, আমার বুজুর্গি। আসলে বলেন তো, মায়ের বুজুর্গি না সন্তানের বুজুর্গি? আর হুজুরে কন, কেমনে সন্তান বলো, কেমনে সন্তান? কই, মা গো মা, তোমার বুজুর্গিটা কেমনে একটু বলো। মা ডাক দেখো, মঈনুদ্দিন শুনিয়া রাখ, তোরে আমি মায়ের বুজুর্গি কেমন, এমনি ওলি হইছো না। ও মুসলমান, মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া ওলি হইবা, বেয়াদব ছাড়া কিচ্ছু না। ঠিক কথা কনা? মারে কষ্ট দিবা আর বড় বড় ইঞ্জিনিয়ার হইবা, হইতে পারো, টাকার মালিক হইতে পারো, কিন্তু অসম্মান হইবা, বেজ্জুতি হইবা। জায়গা জায়গা তোমার মানুষ বেজ্জুতি করব, ঘুষখোর বলবো, সুদখোর বলবো। ও মুসলমান, মা বাবারে কষ্ট দিও না, মা বাবার জন্য দোয়া করবা আর দোয়া নিবা। মার দোয়া ওলি হওয়া যায়, মার দোয়া আল্লাহওয়ালা হওয়া যায়। আমার মতন যুবক, আমি কেমনি চেয়ারে বসলাম, মার দোয়া, বাবার দোয়া, উস্তাদ মুরব্বীদের দোয়া, শ্বশুর শাশুড়ির দোয়া করে। এই জন্য আল্লাহ এই চেয়ারের ভিতরে বসাইয়া আল্লাহ দিনের কথা বলায় রাত কি রাত। গত রাত্র 2টা প্রোগ্রাম করেছি, আজকে এখানে আগামী দিন 2টা প্রোগ্রাম আছে। ওরে নবীর উম্মতের দল, একটু মনটা কানা করে শোনো। ওরে নবীর উম্মত, মা বাবার মনে কষ্ট দিও না। মা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা গো, বলো না তোমার কি বুজুর্গ, একটু বলো। মা ডাক দেখো, আব্বু তুমি যখন ছোট্ট ছিলা
রাত্রিবেলা যখন ঘুমাইতা আর যখন কান্না করতা, দুধু খাওয়ার জন্য কান্না করতা, দুধু খাওয়ার জন্য কান্না করতা, আমি মা তো ইচ্ছে করলে পারতাম তোমার সাথে সাথে দুধ খাওয়াইতাম, না না, প্রচন্ড ঠান্ডার ভিতরে আমি আগে উঠতাম, ওইটা অজু বানাইতাম। আল্লাহু আকবার, জোরে বলেন। কি বানাইতাম? কি অজু করতাম, অজু করিয়া তোমারে তারপরে পবিত্র হইয়া দুধ দিতাম। এবার বলো, ইচ্ছে করলে তো আমি পবিত্র অপবিত্র পাকে তোমার দুধ খাওয়াইতাম, না না, আমি তো তোমার কখনো অপবিত্র পাকে দুধ খাওয়াই নাই, আমি তোমার পবিত্র হইয়া দুধ খাওয়াইছি। বলো না মঈনুদ্দিন, ওলি হইছো যে আমার বুজুর্গ না তোমার বুজুর্গ? মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, মা এটা ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই তুমি মায়ের বুজুর্গ, লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হইছে। এ মুসলমান, আজকে মাহফিলের সভাপতি বানিয়াপাড়ার পীর সাহেব হুজুর এমনি এমনি হয় নাই, মারে কষ্ট দিছে মনে হয়, আমরা কথা কন না, বাবারে কষ্ট দিছে না, মার দোয়া বাবার দোয়া অলি হইছে, মার দোয়া বাবার দোয়া অলি হইছে, এমনি না। ও যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। বাবারে যদি হারাও বুঝবা কি জানে হারাইছো, মার যদি হারাও বুঝবা কি জানে হারাইছো। মা এত বড় সম্পদ, জানি না এই মাহফিলে কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, মুসলমান জানি না। ও যুবক, মারে হারাইয়া ফেলেছ, বাবারে হারাইয়া ফেলেছ, দুয়ার দরওয়াজাটা বন্ধ। মা তোমার নিয়ে কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া তোমার জন্ম দিতে যাইয়া মা কতই না কষ্ট করেছে, কতই না কষ্ট পাইছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন